দেশের শীর্ষ আদালত আরজি করের ঘটনায় তদন্তে সময় লাগবে, সিবিআইয়ের এই দাবির সঙ্গে সহমত ব্যক্ত করেছে। তবে তিলোত্তমার নৃশংস মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে অলিম্পিকের ধাঁচে মশাল র্যালি করবে সম্মিলিত নাগরিক সমাজ। হাইল্যান্ড পার্ক থেকে শুরু হবে যাত্রা। এক একটি পয়েন্টে যারা থাকবেন তারা মশাল নিয়ে পরের পয়েন্টে পৌঁছে দেবেন। এইভাবে মশাল এসে পৌঁছবে শ্যামবাজারে। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সেই উদ্যোগের কথা জানালেন বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা। আমরা বলতে চাই যে আমরা পশ্চিমবাংলার মানুষ যদি এক হয়ে দাঁড়িয়েছি এই অভয়ার নৃশংস এবং তার বিচারের দাবিতে, এবং এই বিচার না পাওয়া অবধি আমরা রাস্তাতেই থাকবো। প্রত্যেকটি নোডাল পয়েন্ট যেগুলো আমি বলবো একটু পরে, সেই প্রত্যেকটি নোডাল পয়েন্টে একটা মাস গ্যাদারিং হবে। আশা করছি সমস্ত লোকজন আসবেন ইন্ডিভিজুয়াল নোডাল পয়েন্টসে, যারা যারা যে জায়গাগুলোতে আসতে চাইছেন। একটা নোডাল পয়েন্ট থেকে সেই মাস গ্যাদারিংটা র্যালি করে এগিয়ে আসবে নেক্সট নোডাল পয়েন্টে। সিম্বলিক যেই মশালটা হবে, সেই সিম্বলিক মশালটাকে একটা র্যালি থেকে পরের র্যালিতে সেটাকে রিলে করে দিয়ে দেওয়া হবে। তারা সেই নোডাল পয়েন্টে মশালটাকে নিয়ে নেওয়ার পরে পরবর্তী রিলে পয়েন্টের অবধি, নোডাল পয়েন্টের অবধি আস্তে আস্তে করে হেঁটে যাবে এন্ড দে উইল এগেইন রিলে টু দ্য নেক্সট পয়েন্ট। এইভাবে আমরা মশালটাকে হাইল্যান্ড পার্ক থেকে আমরা পৌঁছে দিতে চাই শ্যামবাজার। আমাদের মানসিকতা ছিল হচ্ছে আরজি করে পৌঁছানো, কেননা আরজি করে এই ঘটনাটি ঘটেছিল, তাই আমরা চেয়েছিলাম ইনিশিয়ালি আমাদের থট প্রসেস যে আরজি করে গিয়ে শেষ করা। কিন্তু আমরা কোনো সরকারের এগেইনস্টে বা কোনো লয়ের এগেইনস্টে, লিগ্যাল অর্ডারের এগেইনস্টে আমরা গিয়ে কোনো কাজ করতে চাই না। যেহেতু 144, 163 যেটা লাগু আছে অ্যারাউন্ড দ্য আরজি কর এরিয়া, সেই জন্য আমরা জিনিসটাকে শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিং অবধি গিয়ে আমরা ওইখানেই আমরাও তাদের পাশে দাঁড়াচ্ছি। এবং আমরা যারাই এখানে একত্রিত হয়েছি, আমরা সবাই মনে করি যে পরবর্তীকালে এক সুস্থ সমাজের লক্ষ্যেই আমরা একসঙ্গে একসাথে এই ধরনের আন্দোলনে পার্টিসিপেট করতে পারি।